এক সময়ের কথা, বাংলার এক ছোট্ট প্রত্যন্ত গ্রামে থাকতেন এক বৃদ্ধ কাঠুরে। নাম তার রহিম। বয়স হয়েছে, শরীর ভেঙে পড়েছে, তবুও প্রতিদিন ভোরে জঙ্গলে কাঠ কাটেন তিনি। একদিন গভীর জঙ্গলে কাঠ কাটার সময় রহিম হঠাৎ এক আহত পাখি দেখতে পেলেন। দেখলেন তার ডানায় আঘাত লেগে পাখিটি মাটিতে পড়ে আছে। রহিম পাখিটিকে খাবার দিলেন, যত্ন করলেন এবং সুস্থ হতেই বললেন, যাও বাছা, এবার তোমার আপন জগতে ফিরে যাও। পরদিন সকালে রহিম দেখলেন উঠোনে একটি ঝুড়ি, তার ভিতরে রয়েছে কিছু রূপোর মুদ্রা। প্রথমে তিনি ভয় পেলেন। তিনি ভাবলেন, কেউ কি চুরি করে রেখে গেছে? কিন্তু পরদিনও ঝুড়িতে তিনি রূপার কয়েন দেখতে পেলেন। এইভাবেই প্রত্যেক দিন তিনি রূপোর কয়েনগুলো ওই একই ঝুড়িতে দেখতে পাচ্ছিলেন। রহিম বুঝতে পারলেন এটা সেই পাখির কৃতজ্ঞতা। তিনি আর পাখিটিকে কখনো দেখতে পেলেন না, কিন্তু প্রতিদিন সেই ঝুড়িতে কিছু না কিছু তিনি থাকতে দেখলেন। তার দিন পাল্টে গেল। এখন আর কাঠ কাটতে যেতে হয় না, কিন্তু তিনি সেই কাজ বন্ধ করলেন না। তিনি বলতেন, যতদিন আমার শরীর চলবে আমি কাজ করেই খাবো, এটাই আমার শিক্ষা। গ্রামের লোকেরা রহিমের আচরণে অবাক হয়ে যেতেন। কেউ কেউ বিশ্বাস করতেন পাখিটি হয়তো কোনো জাদুকরি পাখি। কেউ বলতেন এটি রহিমের পূর্বজন্মের পুণ্যের ফল। একদিন এক লোভী ব্যক্তি রহিমের কাছে এসে পুরো ঘটনাটি শুনলেন এবং ভাবলেন, আমি যদি এমন একটা পাখি পেতাম তাহলে ধনী হয়ে যেতাম। তিনিও জঙ্গলে গিয়ে একটি পাখিকে ধরে আনলেন এবং যত্ন তো করলেনই না, উল্টে পাখিটিকে একটি খাঁচায় বন্ধ করে রেখে দিলেন। কিন্তু পাখিটি কয়েকদিনের মধ্যে মারা গেল। তখন সে বুঝল, কৃতজ্ঞতা আর ভালোবাসা পাওয়া যায় হৃদয় থেকে দেওয়া ভালোবাসার প্রতিদানে, জোর করে কখনো নয়। রহিমের জীবনের শেষ দিনগুলো ছিল শান্তিতে ভরা। সে তার রোজগারের বেশিরভাগই দান করত গরিবদের। পাখির দেওয়া প্রতিদিনের উপহার সে ভাগ করে নিত এবং সবাইকে দিত। রহিমের মৃত্যুর পর গ্রামের শিশুরা তার জন্য একটি ছোট পাথরের ফলক বসায়, যাতে লেখা ছিল, যে ভালোবাসে নিঃস্বার্থভাবে সে কখনো একা নয়। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।